হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো চাউলের গুঁড়ি দিয়ে কেক। চাউলের গুঁড়ি দিয়ে কেক বানানোর জন্য প্রথমে কিন্তু আমি 1 কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। আজকে আমি কিন্তু 2 কাপ চাউলের গুঁড়ি দিয়ে কেকটা বানাবো। চাউলের গুঁড়িটা প্রথমে কিন্তু আমার চেলে নিতে হবে। এই কেকটা কিন্তু অনেক সফট বা মসৃণ হয়। আর এই কেকের ব্যাটারটা আপনি যখন রেডি করবেন তখন কিন্তু অবশ্যই চাউলের গুঁড়িটা চেলে নেবেন। আর এখানে কিন্তু আমি একদম ভিজা চাউলের গুঁড়িটা ইউজ করছি। তো এখন প্রথমে 1 কাপ আমি চাউলের গুঁড়িটা ভালো মতো চেলে নিব। তো প্রথম 1 কাপ দেখেন আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি আবার দ্বিতীয় কাপ দিব। দ্বিতীয় কাপটা দিয়ে আমি কিন্তু চেলে নিব। আর এই কাপটা কিন্তু আপনাদের 4 কাপের মাপে হবে। এমনি ঘরে যে 4 কাপগুলো থাকে সেই 4 কাপের মাপেই হবে এই কাপটা। তো এখন আমি দেখেন যে সবগুলো চাউলের গুঁড়ি কিন্তু একভাবে চেলে নিলাম। এই কাপও আবার চেলে নিতে হবে। আর চাউলের গুঁড়িটা চেলে নিলে আপনার কেকটাও ভালো হবে। তো দেখেন আমার 2 কাপ ধরে চাউলের গুঁড়ি চেলে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখেন এইরকম দানা দানা বের হয়েছে। এই দানা দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই দানা দানাগুলোর জন্য কিন্তু কেকটা আপনার সফট হইতো না। এখন দেখেন এই যে এরকম হয়েছে চাউলের গুঁড়িটা। আজকে কিন্তু কেকটা আমি একটি ডিম দিয়ে বানিয়ে নিব। তো এখন এখানে আমি ইউজ করতেছি বেকিং পাউডার কিন্তু আমার এখানে হাফ চামচ গেল। আর আপনারা 2 কাপ চাউলের জন্য কিন্তু 2 কাপ চাউলের গুঁড়ির জন্য চা 2 চা চামচ কিন্তু আপনাদের বেকিং পাউডার দিয়ে নিতে হবে। আর যেহেতু এটা আমার হাফ চামচ সেই জন্য আমি 4 চামচ দিয়ে নেব। 2 কাপ ময়দার জন্য আপনাদের ঘরে যে ছোট ছোট চামচ থাকে চা চামচগুলা সেই চামচ দিয়ে 2 চামচ বেকিং পাউডার দিবেন। তো আমার এটা ছোট দেখে সেই জন্য কিন্তু আমি 4 চামচ দিয়ে নেব। দেখেন আমি 4 চামচ দিয়ে নিলাম। বেকিং পাউডার আর ময়দাটা একটু ভালো মতো মিক্সড করে নিতে হবে। সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো মতো মিক্সড করে নিলে আপনার সবগুলো আর কি একসাথে মিক্সড হয়, ভালো হয় সেজন্য। তো আমি আজকে কেকটা তৈরি করব এরকম একটা বড় ডিম দিয়ে। এরকম সাইজের একটা ডিম নিয়ে নেবেন। একটু বড় সাইজের ডিমটা নেবেন। যেহেতু আমি 1 ডিম দিয়ে করব সেই জন্য একটু বড় সাইজের ডিমটা নিয়ে নিলাম। এখন এই ডিমটা ফেটিয়ে আমি ইয়েতে রেখে দেবো। কুসুমটা আলাদা রাখবো আর সাদা অংশটা আলাদা রেখে দেবো। তাই ডিমটা ভালো মতো ধুয়ে এখন ফাটিয়ে নিব। তো ডিমটা আমি ভেঙে নিলাম। এখন এখান থেকে আমি কুসুমটা আলাদা করে উঠিয়ে রেখে দেব। আর ডিমের যে সাদা অংশটুকু আছে সেই অংশটুকু দিয়ে কিন্তু এখন আমি ফোম তৈরি করে নিব। ডিমের কুসুমটা আমি উঠিয়ে নিছি। আর উঠিয়ে নেওয়ার পর এখন আমি প্রথমেই ব্যাটারটুকু রেডি করব। ব্যাটার রেডি করার জন্য এখানে আমার 2 কাপ চাউলের গুঁড়ির জন্য কিন্তু 3 কাপ এখানে তেল লাগবে। রান্নার যে সাদা তেল সেই তেলটাই আমি দিয়ে নিচ্ছি। তো দুই চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। এরকম চামচ দিয়ে আপনারা তেলটা দিবেন। তো আমি 2 চামচ পরিমাণ দিয়ে নিলাম। আরেক চামচ আমার দিয়ে নিতে হবে। তো এখানে তেল কম, আর একটু তেল লাগবে। আরেক চামচ পরিমাণ আমি তেলটা দিয়ে নিব এখানে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ 3 চামচ পরিমাণ তেলটা দিয়ে নিলাম। নেওয়ার পর তারপরে ডিমের এই কুসুমটুকু দিয়ে দিতে হবে। ডিমের কুসুমটুকু আমি হাত দিয়ে একটু ফেটিয়ে তারপরে দিব। এরকম করে মিক্সড করে তারপর আমার এই চাউলের গুঁড়িতে দিয়ে নিতে হবে। ডিম নিয়ে নিলাম। ডিম নেওয়ার পর এখন কিন্তু এখানে গরুর দুধ লাগবে। গরুর দুধ আমি 2 কাপ ময়দার জন্য 2 কাপ চাউলের গুঁড়ির জন্য এখানে আমি 4 চা চামচ পরিমাণ দুধ দিয়ে নিব। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রাখছি। দুধটা অবশ্যই আগে থেকে জাল করে ঘন করে রাখবেন এবং কি এখানে ঠান্ডা দুধটা দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা দুধটা দিয়ে 4 চা চামচ পরিমাণ দুধটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। মিক্সড করে একটা ডো তৈরি করে নিতে হবে, ব্যাটার তৈরি করে নিতে হবে। তেল ডিমের
কুসুম আর চাউলের গুঁড়ি, বেকিং পাউডার সব একসাথে মিক্সড করে দেখেন এই যে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ দিবেন। দুধটা আগে থেকে জাল করে ঘন করে রাখবেন। তো আমি আগে থেকে জাল করে ঘন করে রাখছি। আর এখন সবগুলো একসাথে মিক্সড করে দিচ্ছি। ভালো মতো এইভাবে মিক্সড করে নিব, কোনো যেন দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রেখে মিক্সড করে নেবেন। ভালো মতো মিক্সড করে নিলে আপনার কেকটা ভালো হবে। কেকটা কিন্তু আমি আজকে পানির ভাপে সিদ্ধ করব। আর এই কেকটা কিন্তু একদম ধবধবে সাদা হবে। দেখেন এই যে আমি ব্যাটারটা কীভাবে করে নিচ্ছি। আর এরকম করে চেপে চেপে করবেন যাতে কোনো দলা না থাকে। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে আপনার কেকটা ভালো হবে। তো ফাইনালি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখেন আমি এরকম করে ব্যাটারটা রেডি করে নিছি। আর এখানে কিন্তু ব্যাটারের ঘনত্ব বলার কিছু নেই। ডিমের ফোমের সাথে যেহেতু মিক্সড করব সেই জন্য ব্যাটারের ঘনত্ব বলার কিছু নেই। তো এখন আমি এই ব্যাটারটুকু ঢেকে রেখে দেব। প্রথমে কিন্তু ব্যাটারটাই রেডি করে নিতে হবে, তাহলে চাউলের গুঁড়িটা তেল, দুধ আর ইয়ের সাথে ডিমের কুসুমের সাথে মিশে গেল। এখন আমি কাঁচের ঢাকনাটা ঢেকে তারপর ডিমের ফোমটা রেডি করব। চলে আসলাম ফোমটা রেডি করার জন্য। ওই যে ডিমের সাদা অংশের মধ্যে ফোমটা রেডি করে নিতে হবে। আর আমি এতটুকু পরিমাণ চিনি নিয়ে নিছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি নিয়ে নেবেন। আর এই চিনিটুকু আমি 3বার দিব আর এতটুকু করে দিব আর ফোমটা রেডি করব। আমি চিনিটুকু 3বারে দিব, একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ফোমটা ভালো হবে না। এই প্রথম ব্যাচ আমার চিনিটা গলে গেলে তারপরে কিন্তু আমি দ্বিতীয়বার চিনি দিয়ে নিব। আর এই চিনিটা কিন্তু আমি একটু শিলপাটায় গুঁড়ো করে নিছি। চিনিটা একটু গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি মিক্সড হবে। শিলপাটায় গুঁড়ো করছি দেখে এরকম হয়েছে। এখন আমি একটা ভালো ফোম তৈরি করে নিব। একবার করে 3বার আমি যে চিনিটা দিয়ে নিছি। চিনিটা দিয়ে নেওয়ার পর আমার ডিমের ফোমটা এরকম হয়েছে। এখন আমার কিন্তু ডিমের ফোম আরও করে নিতে হবে। আর দেখেন চিনিও কিন্তু গলে যায় নাই, আরও চিনি রয়েছে। আরও কিছুক্ষণ আমার এটা দিয়ে করে নিতে হবে, ফোমটা তৈরি করে নিতে হবে। তো অনেকক্ষণ ফোমটা করার পর এরকম হয়েছে। দেখেন আমার কিন্তু ফোমটা কমপ্লিট হয় না, আরও কিছুক্ষণ করে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে কাজটা করে নিতে হবে। দেখেন এই যে আমার ফোমটা এরকম হয়েছে। এখন এই ফোমের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রাখছিলাম সেই ব্যাটারটুকু। এই ব্যাটার আমি 2বার দিয়ে নেব, একবারে দিব না, 2বারে দিয়ে আলতোভাবে আমি ব্যাটারটা মিক্সড করে নেব ফোমের সাথে। একবারে দিলে কিন্তু ভালো হবে না, যেহেতু ফোন এক হাতে, আরেক হাত দিয়ে ঢেলে নিলে ভালো হবে না। আস্তে আস্তে ঢেলে নিতে গেলে পড়ে যাবে আর কি। তো দেখেন এই যে আমি এইভাবে দিয়ে 2বারে দিয়ে মিক্সড করে নিব। এইভাবে আস্তে আস্তে মিক্সড করে নিতে হবে ফোমের সাথে। যেহেতু আগে থেকে ব্যাটারটা আমি রেডি করে রাখছিলাম সেই জন্য কিন্তু ইজিভাবে এইভাবে মিক্সড হয়ে যাবে। তো এইভাবে আমি মিক্সড করে নিব ব্যাটারটুকু। কেকটা যেহেতু এই সসপ্যানে বসাবো সেই জন্য একটু তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে কাগজটা আমি এরকম গোল করে কেটে নিছি। কাগজটা গোল করে কেটে নিয়ে কাগজটার সাথে তেলটা ভালো মতো মিক্সড করে দিতে হবে। আমার কাগজটা বিছিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা এইভাবে দিয়ে নিছি। এখন কিন্তু আমার করে নিতে হবে, ব্যাটারটা এখানে ঢেলে নিতে হবে। আমি আস্তে আস্তে ব্যাটারটা এখানে ঢেলে দিব। ভালো মতো বসিয়ে দিছি। দেওয়ার পর এখন এভাবে একটু ঝেঁকে নিলাম। ঝেঁকে নিয়ে এই কেকটা আমি এখন গরম পানিতে বসিয়ে দেবো। আজকে কেকটা আমি রাইস কুকারে বেক করব। তো রাইস কুকারের পাতিলে আগে থেকে আমি পানিটা ফুটিয়ে নিছি, সেই পানিতে এখন বসিয়ে দিতে হবে। তো চলুন দেখা যায় কীভাবে আমি কেকটা বসিয়ে নিই। কেক বসানোর জন্য এই যে রাইস কুকারে পাতিলে পানি দিয়ে নিছি। পানিটা আমি আগে থেকে ফুটিয়ে নিছি একটু। আর পানিটা এমনিতে চুলার জালটা সবসময় থাকবে, চালুই থাকবে। এখন এটার মধ্যে আমি বসিয়ে দিব কেকটা।
কেকটা বসিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে হবে। তো যে ঢাকনাটা ঘেমে ঘেমে আবার এখানে পানি যেতে পারে, সেই জন্য এইভাবে ঢেকে দিতে হবে। ঢেকে তারপর এটাতে ঢেকে দিব, ঢেকে দিয়ে ছিদ্রটা অফ করে দিতে হবে। এতে ঢেকে দিলেও আমার মনে হয় উঁচু হয়ে রয়েছে। যেহেতু কাঁচের ঢাকনাটা আমার ছিল, উঁচু হয়েছিল, সেই জন্য এরকম আমি ঢাকনাটা ঢেকে দিলাম। আর মাঝখানে কিন্তু এই ঢাকনাটা ঢেকে রাখতে হবে। এখন আমি কেকটা বেক করে নেব 35 মিনিট। 35 মিনিট আমার সময় লাগবে, যেহেতু 2 কাপ চাউলের গুঁড়ি দিছি, সেই জন্য আমার কেকটা হইতেও সময় লাগবে। এরকম ঢাকনাটা ঢেকে তারপর দেখবেন যে আপনার কোনো দিক দিয়ে ভাপটা বের হয় কি না, সেটা দেখবেন। তো কাঁচের ঢাকনা দিলে ভালো হতো, কিন্তু এখানে আমার কাঁচের ঢাকনাটা দেওয়া যাচ্ছে না আর কি, সেই জন্য আমি এরকম ঢাকনা দিয়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু সবসময় জ্বালানো থাকবে, অফ করা যাবে না। আমার কেকটা 25 মিনিটের মতো চলতেছে, দেখি 25 মিনিটে কীরকম হয়েছে, ঠিকঠাক মতো হয়েছে কিনা। দেখেন 25 মিনিটে মাশাআল্লাহ ভালোই ফুলে উঠছে, কিন্তু ভালো মতো আর একটু বেক করে নিতে হবে, আরও হবে, আর একটু সময় লাগবে। তো বারবার ঢাকনাটা কিন্তু খোলা যাবে না, একভাবে ঢেকে তারপর রান্না করে নিতে হবে। তো আপনার সাথে আবার একটু দেখিয়ে দিলাম। তো আবার ঢাকনাটা আবার ঢেকে দিলাম। 25 মিনিট পর আবার একটু চেক করে নিচ্ছি, দেখি কীরকম হয়েছে। হয়ে সারা নাই, আর একটু হবে। তো আবার ঢাকনাটা আবার তাড়াতাড়ি ঢেকে দিতে হবে। এখন কেকটা দেখিয়ে দেই কীরকম হয়েছে। দেখেন কেকটা আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি কেকটা চুলায় থেকে নামিয়ে নিব। আর এই যে এরকম কাঠি দিয়ে চেক করে নিতে হবে যে কেকটা ঠিক মতো হয়েছে কিনা। দেখেন কাঠির গায়ে কিন্তু কেকের কোনো ব্যাটার নেই, সেই জন্য কেকটা আমার ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব কেকটা। আর আমার কেকটা হইতে কিন্তু সময় লাগছে 32 মিনিট। আমার 32 মিনিটেই কেকটা হয়ে গেছে। দেখেন কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিছি, আর আমার কেকটা এরকম হয়েছে, একদম সাদা হয়েছে। আর এইখানে কিন্তু আমি এই যে এখন কাগজটা উঠিয়ে নিব, কাগজটা উঠিয়ে তারপর কেকটা দেখিয়ে দেব ভিতরে কীরকম হয়েছে। তো আমার কাগজটা উঠিয়ে নিলাম, আর কেকটা দেখেন এই যে কীরকম সফট হয়েছে। কাগজটা উঠিয়ে নেওয়ার পর তারপর দেখিয়ে দিলাম এই যে কেকটা কীরকম সফট হয়েছে, একদম কিন্তু সফট হয়েছে। এখন আমি এই কেকটা কেটে দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে। আর এগুলো কিন্তু এই যে কাগজের সাথে উঠে আসছে, কাগজের সাথে লেগে গেছিলো, সেই জন্য এরকম হয়েছে। এখন আমি কেটে পরিবেশন করে নেব। তো এই যে কেকটা আমি কেটে নিছি, কেকটা কেটে নিলাম এইভাবে। দেখেন এই যে কীরকম হয়েছে, ভিতরটা একদম সফট হয়েছে কেকটা, ধবধবে সাদা হয়েছে। তো আজকে আমি দেখিয়ে দিলাম একটি ডিম দিয়ে 2 কাপ ময়দা দিয়ে কত সুন্দরভাবে চাউলের গুঁড়ি দিয়ে কেকটা বানিয়ে নেওয়া যায়। আপনারা কিন্তু কেকটা এভাবেও কেটে নিতে পারেন, একদম সফট এই কেকটা, কিন্তু কাটার সময় একটু সাবধানে কেটে নেবেন। দেখেন এই যে এভাবে কেটে পরিবেশন করে নিতে পারেন। দেখেন এরকম করে কেটে পরিবেশন করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর একটা যে মাঝখান থেকে আমি কেটে নিয়েছিলাম সেটা। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।